প্রায় এক যুগ পর বিপিএলে ফিরল নিলাম। রাজধানীর এক 5 তারকা হোটেলে চলছে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানোর কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সাহাব, যুক্ত হব তার সঙ্গে। সাহাব, জানতে চাই যে দীর্ঘদিন পর বিপিএলে ফিরেছে নিলাম পদ্ধতি, সব ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করেছে কিনা, আর এখন পর্যন্ত দল পেয়েছেন কোন কোন ক্রিকেটার? সাকিব, নির্ধারিত যেই সময় ছিল বিপিএল এর নিলাম শুরু হওয়ার, সেই সময়ে কিন্তু আসলে বিপিএল এর নিলামটা শুরু হয়নি। এর অন্যতম একটা কারণ হতে পারে যে যেই 9 ক্রিকেটারকে গতকাল নিলামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, তারা হাইকোর্টে রিট করেছিলেন। তবে হাইকোর্ট তাদের রিটটা খারিজ করে দিয়েছে এবং কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি যে বিপিএল নিলামের যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। তবে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন এই মুহূর্তে বিসিবির যিনি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল, তার শুভেচ্ছা বক্তব্য চলছে। এরপরেই আসলে বিপিএল এর নিলাম শুরু হবে, অর্থাৎ নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা চলে যাচ্ছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, 45 মিনিটের মতো। এই সময়েও আসলে নিলামটা শুরু হয়নি। তবে সব ফ্র্যাঞ্চাইজি মালিকরা বা ওনাররা যারা বিপিএল এর এই নিলামে অংশ নেবেন, ক্রিকেটারদেরকে নিজ দলে ফেরাবেন, কিনবেন, তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং 4টার দিকে সবার উপস্থিতি নিশ্চিত করেছেন। আজকে যেই বিপিএল অনুষ্ঠিত হবে সেখানে সংশোধিত যেই প্লেয়ারদের তালিকা রয়েছে সেখান থেকে 159 জন ক্রিকেটার, কিন্তু দেশি ক্রিকেটার এই বিপিএল এর নিলামে থাকছেন এবং তাদের মধ্য থেকেই বাছাই করা হবে ক্রিকেটার। এবং বিদেশি ক্রিকেটার রয়েছেন 267 জন, এদের মধ্যে থেকে বাছাই করা হবে। যেটা এখন পর্যন্ত নির্দেশনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের প্রতি, সেটা হচ্ছে যে ক্যাটাগরি এ ও বি থেকে সর্বোচ্চ 2 জন ক্রিকেটার তারা নিতে পারবেন। এছাড়াও সি ও ডি ক্যাটাগরি থেকে নিতে পারবেন 6 জন, ই ক্যাটাগরি থেকে 3 জন ক্রিকেটার এবং ক্যাটাগরি ই থেকে 1 জন ক্রিকেটার। সব মিলিয়ে এখনো পর্যন্ত আসলে যেহেতু নিলামটা শুরু হয়নি, তাই কোন ক্রিকেটার কোন দলে ফিরছেন, লিটন কুমার দাসের মতো ক্রিকেটাররা কিন্তু এখনো নিলামের বাইরে রয়েছেন। সো বিগ অ্যানাউন্সমেন্ট ডেফিনেটলি আসবে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে এবং তারা কোন ক্রিকেটারদের কিনবেন সেটা দেখার জন্যই আসলে এখন অপেক্ষারত সবাই।